সুন্নত কি কি আছে হুজুর, এটাও তো আবার প্রশ্ন জাগে। হুজুর আলী সুন্নত সুন্নত তো কি থাকে আমরা জানি না। এর মধ্যে কয়েকটা সুন্নত আছে, হাদিস শরীফে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আশারুম মিনাল ফিতরা, সুন্নতের মধ্যে থেকে 10টা জিনিস আছে ফিতরা। 1 নম্বর মুজ কেটে ফেলা। 1 নম্বর কি? মুজকে বেটে করবেন, একদম কামাইতে হবে এমন না, বাইটটা করে রাখবেন, অথবা কামাইলেও কামাইতে পারেন, সমস্যা নাই। 1। 2 নম্বর দাড়িকে ছেড়ে দেওয়া, মানে দাড়িকে কেটে লওয়া না, দাড়ি 1 মুষ্টি পরিমাণ রাখা, এটাও সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। যাদের দাড়ি নাই এরা দাড়ি রেখে দেব, আর যাদের দাড়ি 1 মুষ্টি হয়ে নাই আমরা 1 মুষ্টি করে ফেলবো, তাইলে এটা কি হবে? সুন্নত হবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার মিসওয়াক করা। আপনি আমি কি করব? মিসওয়াক করব। বাজারে গেলে 20 টাকা দিয়ে কিনতেও পারবেন। আর যদি মনে করেন যে হুজুর আমি মাগনা ব্যবহার করতে চাই, তাইলে আপনাদের এলাকায় যে সিটকির ডাল আছে না, সিটকি গাছের ডাল, এগুলো ওই যে 1 ডাব এবং কানি আঙ্গুল অথবা এই আঙ্গুলের পরিমাণ আপনারা কেটে আপনারা মিসওয়াক করবেন। এটা কি? সুন্নত। 4 নাম্বার নাক পরিষ্কার করবেন। কি করবেন? নাক পরিষ্কার করবেন, নাকটাকে পানি দিয়ে বারবার পরিষ্কার করা, এটাও সুন্নত। এরপরে 5 নাম্বার নখ ফালাইবেন। নখ অনেকের আছে নখ রে খেলায়, একটারে খেলায়, সবটি কাটে দিকে, একটা রাখে, শয়তান হারি একটা, এই শয়তানে কামড়াইছে, একটা আঙ্গুলের মধ্যে কি কামড়াইছে? শয়তানে কামড়াইছে। একবারে হেরে দিবেন পিঠা। যদি আপনি বাবা হয়ে থাকেন ছেলেকে পিঠা দিবেন, মেয়েকে পিঠ না দিবেন। অনেক মেয়েরা আছে বেদবিজিতা, এগুলি তো শয়তানের নিদর্শন, তুই রাখবি কেন? আপনি বাবা হইলে চট করে মেরে দাঁত দুধ ফালাইয়া দিবেন, বলে তুই নখ রাখবি কেন? নখ সব কাটতে বলবেন। তো নখ ফালানো এটাও কি? সুন্নত। তাহলে আমরা এই সুন্নতগুলো কি করব? পালন করব। এরপরে আর কি আছে? বগলের নিচের যে চুলগুলো আছে এগুলো ফালানো সুন্নত। এমনই ভাবে আপনার নাভির নিচে যে অবাঞ্ছিত চুল আছে এগুলোকেও পালানো সুন্নত। এগুলি কতদিন পরে পালাইবেন? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন ওয়াক্কাতা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হালকিল আনাতি ওয়া নাতফিল ইবতি নাতফিল আসফারি আল্লাহ নাতরুকা 40 ইয়াওমান, অর্থাৎ আমরা যেন কমপক্ষে 40 দিনের বেশি এগুলোকে ছেড়ে না দেই। অর্থাৎ 40 দিনের আগে নখ, বগলের নিচের যে চুল এবং নাভির নিচের চুলগুলোকে যেন আমরা ফালাইয়া দেই, মুজ যেন কামাইয়া নেই। বলেন না সুবহানাল্লাহ। এবং আমরা পাক হব পানি দ্বারা। অনেকে আছে না শুধু ডিলাক ব্যবহার করে উনি ঘুরতে থাকে সারাদিন। না, বাংলাদেশে যদি জন্ম নিয়েছেন পানি মাগনা পাওয়া যায়। কি পাওয়া যায়? মাগনা পাওয়া যায়। একটা কল কোনো মধ্যে বসায় দিলে, চাপ দিলে আলহামদুলিল্লাহ পানি আসতে থাকে। অনেক দেশে তো পানি আসে না, বাংলাদেশেও অনেক জায়গায় পানি আসে না। তো আপনি আমি যেহেতু যে এলাকাতে আছি, এলাকাতে পানির অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে। তাইলে পানি ইস্তেনজাটা পানি দ্বারা করা, ডিলা ব্যবহার করার পুরো পানি দ্বারা করা, এটা একটা বিশেষ সুন্নত। এই সুন্নতটাকে আমরা কি করব? পালন করব। এমনই ভাবে আমরা কি করব? এই কুলি করব। কুলি অনেকে আছে উজু করতে গিয়ে টাস্টের মুখ টুক ধুয়ে আয় করবে, অথচ কুলি করা এটা কি? আলাদা একটা সুন্নত। আমরা এই সুন্নতটাকেও পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন।